ईसीएल के कुनस्तुरिया क्षेत्र अंतर्गत बांसरा सी पिट खदान में रविवार को उस समय स्थिति तनावपूर्ण हो गई जब इलेक्ट्रिकल एवं मैकेनिकल विभाग के लगभग 150 कर्मियों ने कामकाज ठप कर जोरदार प्रदर्शन किया। श्रमिकों का आरोप है कि प्रबंधन जानबूझकर उन्हें रविवार के विशेष कार्य से वंचित कर रहा है, जिससे न केवल उनकी आजीविका बल्कि खदान की सुरक्षा पर भी संकट मंडरा रही है। रखरखाव की अनदेखी, सुरक्षा पर मंडराता खतरा। आंदोलनकर्ता कर्मचारियों का कहना है कि खदानों में मशीनों की संख्या तो बढ़ा दी गई है, लेकिन उनके रखरखाव के लिए कोई ठोस नीति नहीं अपनाई जा रही है। आमतौर पर रविवार का दिन मशीनों की मरम्मत और सुरक्षा जांच के लिए निर्धारित होता है। प्रदर्शनकारियों का आरोप है कि प्रबंधन केवल कोयला उत्पादन करने पर ध्यान दे रहा है। आज के এই বিক্ষোভটা হচ্ছে আমাদের সানডে কাটালমেন্ট করা হয়েছে। একতরফাভাবে শুধু ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সানডেটা কেটে দেওয়া হয়েছে। এর আগেও 20% অলরেডি এর আগেও কেটে দেওয়া হয়েছে। তারপরেও আবার হঠাৎ করে বিনা নোটিশে আজ হঠাৎ করে ইঞ্জিনিয়ারকে একটা রিপোর্ট পাঠিয়ে দিয়েছে যে এতগুলো সানডে কেটে দেওয়া হোক। তার বিরোধিতায় আমরা গোটা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট নেমেছি। এখানে কোনো ইউনিয়নের ব্যাপার নাই, পুরো ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট একসাথে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই আছি আর লড়াইয়ে থাকবো। এই সানডে আমরা কাটতে দেবো না। কেন আমাদের এই কল্যাণীর যা পরিস্থিতি, এমনিতে ম্যানেজমেন্টের কোনো কিছু জোগাড়পত্র দেওয়া হচ্ছে না, এত মেশিনারি হয়ে গেছে, আমরা মেনটেন্যান্স লোকের অভাবে করতে পারছি না। এত সানডে কাটেলমেন্ট করে দেওয়া হয়েছে যে আমরা ম্যান পাওয়ার কম থাকার জন্যে প্রত্যেকটা মেশিন এই সানডের দিনে একসাথে আমরা মেনটেন্স করতে পারছি না। আমাদের এমনি সানডের যে রিক্রুটমেন্ট আছে তার থেকে আরও সানডে আমরা ম্যানেজমেন্টের কাছে আগেও আমরা রিপোর্টিং করেছি, সেফটি নিয়ে রিপোর্টিং করেছি যে সেফটি আমরা রাখতে পারছি না। মেনটেন্যান্স সানডে লোক সংখ্যা বাড়ানো হোক, আমাদের জোগাড় দেওয়া হোক, কোনো কিছু জোগাড় দেওয়া হচ্ছে না, তার জন্য মেনটেন্যান্স করতে পারছে না। কোলেরি বেড়ে গেছে, কোলেরির মেশিনারি বেড়ে গেছে, হলেজ বেড়ে গেছে, পাম্প বেড়ে গেছে। তারপরে আমরা এই কম ম্যান পাওয়ারের মধ্যেও এই কোলেরিকে রাখার চেষ্টা করছি, ভালোভাবে রাখার এখনও চলছে। আর ম্যানেজমেন্টের পক্ষ থেকে চেষ্টা চলছে কীভাবে কোলেরিটাকে বন্ধ করে দেওয়া হোক। এই প্রচেষ্টাটা ওটা দীর্ঘদিনের। আপনারা ম্যানেজমেন্টকে বিষয়ে জানিয়েছেন? ম্যানেজমেন্টকে আমরা জানিয়েছি, আমরা নোটিশও করে দিয়েছি। কালকে আমরা আমাদের ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্টের পক্ষ থেকে সানডে কাটালমেন্টের কী জন্য করা হলো প্রতিবাদ করে আমরা একটা নোটিশ অলরেডি দিয়ে দিয়েছি। আমরা আজ রবিবার আর সোমবার দুদিন আমরা কেউ কর্মবিরতি থাকবে। কখন থেকে কাজ বন্ধ করছেন? আজকে আপনারা কখন থেকে কাজ বন্ধ রেখেছেন? কাজ আমাদের 8টা থেকে হাজিরি হয়, 8টা থেকে আজ বন্ধ আছে, আন্দোলনে আছি আমরা। আজ থেকে কেউ আমরা হাজির কেউ করবে না, আমাদের কোনো ওয়ার্কার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের কেউ হাজির করবে না আজ আর কাল। কত তবু ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে কত ওয়ার্কার আছে? তবু আমাদের মোটামুটি 150 ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সব কিছু এতে আছে, ওয়েল্ডার আছে, কারণ মিস্ত্রি চেষ্টা করছি। এত মানে কোনো পার্টস দেওয়া হচ্ছে না, তারপরেও আমরা পুরনো পার্টস দিয়ে মেশিনকে রানিং রেখেছি, হলেজ রানিং রেখেছি। আমাদের এখানে যারা ডিপার্টমেন্টের লোক আছে তারাই পুরনো পার্টস জোগাড় করে এখানে এত মেশিনকে আমরা চালু রেখেছি। কিন্তু ম্যানেজমেন্ট বারবার শুধু প্রচেষ্টা লাগিয়ে যাচ্ছে এদিকে জোগাড় না দেওয়া হোক, কোলেরি প্রোডাকশনটা ডাউন হয়ে যাক। কোলেরি প্রোডাকশন নিয়ে ম্যানেজমেন্টের কোনো মাথা ব্যথা নেই, চাইছে না যে প্রোডাকশন হোক, নাহলে জোগাড়টা তো আসবে। এত বড় কোলেরি কয়লা শুধু খাদ দিয়ে কুড়িয়ে বিক্রি করা, বলছে আমরা কয়লা বিক্রি হচ্ছে না। কেন বিক্রি হবে না? কেন বিক্রি হবে না? কয়লা বিক্রি না হওয়ার কোনো কারণই নেই। কয়লা খাদ থেকে উঠিয়ে নিয়ে এসে বেচা, ডিওতে ব্যাপক ধাঁধলি শুরু হয়ে গেছে, ডিওতেও ব্যাপক এরকম চুরি চাপাটি শুরু হয়ে গেছে। এই তো চলছে। এগুলো কে দেখবে? ম্যানেজমেন্টের দেখার কাজ। এগুলো তো আর আমাদের ওয়ার্কারের কাজ নয়, এগুলো ম্যানেজমেন্ট দেবে। আমাদের কাজ যেটা ওয়ার্কার আমাদের যেটা করার আমরা করে যাচ্ছি, কিন্তু ম্যানেজমেন্টের পক্ষ থেকে বারবার চেষ্টা চলছে কিভাবে কোলেরিটাকে বন্ধ করা হয়। এখনো কোনো আপনাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে? ম্যানেজমেন্টের পক্ষ থেকে কোনো আমাদের যোগাযোগ করা হয়নি। আপনারা কি এটার জন্য কোনো যোগাযোগ আপনারা নিজেরা করেছেন? আমরা অলরেডি ম্যানেজমেন্টকে চিঠি দিয়ে দিয়েছি, কালকে আমরা চিঠি দিয়েছি, জানিয়েছি, কোনো উত্তর পাননি। হ্যাঁ, ম্যানেজারকেও আমরা রিপোর্টিং করেছি, এজেন্ট সাহেবকে রিপোর্টিং করেছি, জিএম সাহেবকে পর্যন্ত রিপোর্টিং করেছি, কিন্তু এখনো পর্যন্ত ওই দিক থেকে কোনো রেসপন্স পাওয়া যায়নি। ম্যানেজমেন্টের পক্ষ থেকে কোনো রেসপন্স নেই, চুপচাপ বসে আছে। আমি কি বললাম? আমি তো একটা জিনিসই বলছি যে ম্যানেজমেন্ট চাইছে কোলেরিগুলো বন্ধ হোক, এই প্রচেষ্টায় ওরা নেমেছে, ব্যাস এটাই হলো উদ্দেশ্য। ওই জন্য এখানে ডিস্ট্রিবিউট চলছে। হ্যাঁ, একতরফাভাবে শুধু ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, আরও তো অন্য ডিপার্টমেন্ট আছে, শুধু একতরফাভাবে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের মধ্যে এই কোপটা পড়েছে সানডে কাটালমেন্ট শুরু করা। এইভাবে বাঁশড়া কোলেরিকে বন্ধ করার একটা প্রচেষ্টা ম্যানেজমেন্টের পক্ষ থেকে চলছে। আর বিশেষ কিছু বলছি না। আপনার পরিচয় দেবেন?
আমি সঞ্জয় মণ্ডল ইএনএম ডিপার্টমেন্ট ইলেকট্রিশিয়ান।